আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর এখন আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করব। এটা অনেকেই পছন্দ, কিন্তু কষ্টের জন্য খাওয়া হয় না। আর সেটাই শেয়ার করব আপনাদের মাঝে, যে কিভাবে সহজে ভুঁড়ি পরিষ্কার করা যায়, অর্থাৎ বট, অনেকে বট বলে। আপনাদের ভাইয়া বাজার থেকে বট এনেছে, আর সেটা আমি ফ্রিজে রেখেছিলাম, কারণ সময় পরিষ্কার করতে পারিনি। আজ সকাল 11টা বাজে। এখন আমি ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে রাখার পর এখন নর্মাল হয়েছে। আর আমি এগুলো পিস করে কেটে নিয়েছি। বড় একটা আলাম এনেছিল, তাই আমি পিস করে কাটলাম। আর এখন চুলা থেকে গরম পানি নিয়ে আসলাম একটা বলে। আর এই বলে এক এক পিস করে ভিজাবো আর উঠিয়ে পরিষ্কার করব। দেখুন কিভাবে সহজে পরিষ্কার হয়ে যায় ভুঁড়ি। আবার অনেকে ভুঁড়ি পরিষ্কার করতে পারে না, এটা হয় ওটা হয়, অনেক সমস্যা হয়। কিন্তু দেখেন আমি কিভাবে ভুঁড়িটা পরিষ্কার করি। আর অল্প সময় আমি একা একা সব ভুঁড়িগুলো পরিষ্কার করে নিব, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। দেখছেন, এই দেখুন কি সুন্দরভাবে গরম পানিতে দেওয়ার পর উঠে যাচ্ছে। একটা চামচ দিয়ে এভাবে করে নিচ্ছি আমি। চামচের মাধ্যমে ভুঁড়িটা পরিষ্কার হয়ে গেল, বটি এবং ছোড়া কিছুই লাগলো না। আর একটু গরম পানি, আর পরিষ্কার করে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর এগুলো নর্মাল পানি দিয়ে কয়েকবার ধোয়ার পর আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর আমি একটা পাতিলে একটু হলুদের গুঁড়া দিয়ে আমি জালে বসিয়েছি, অর্থাৎ সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হওয়ার পরে যে চালনে ফাইনাল রেডি হয়ে গেছে ঝরঝরা ভুঁড়ি। আর এই ভুঁড়িগুলো আমি প্যাকেটিং করে রাখবো। যখন মনে চাবেও অল্প জালে রান্না করে খাওয়া যাবে, তখন আর অনেক জাল দিতে হবে না। শুধু ভুঁড়িটা বের করে আলু দিলে বা না দিলে হয়, ভুঁড়িটা ভেজে তারপরে সুন্দরভাবে রান্না করলে অনেক মজাই লাগে। কিন্তু মজার জিনিস, অনেক কষ্ট হয়, অনেকে কষ্ট মনে করে খাওয়া হয় না। এভাবে যদি আপনারা খান তাহলে অনেক সহজে এভাবে পরিষ্কার করে খেতে পারবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন পুনরায় নতুন ভিডিও পেতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখেন কিভাবে আমি প্যাকেটিং করছি। এইভাবে আমি প্যাকেটিং করে রেখে দিই, কারণ আমরা গ্রামে থাকি, এয়ার কন্টেনার বক্স বেশি একটা ব্যবহার হয় না। আমি ছোটো ছোটো পলিথিন রাখি, আর সেটার ভিতর দিয়ে অল্প পরিমাণ, যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ আমি করে রাখছি। এই যে দেখুন হয়ে গেছে। ভালো থাকবেন।